করার দরকার নাই। আপনি যে ভিডিও করছেন নয়েজটা রিমুভ করে আপনি সুন্দর করে যাতে না ফাটে ওইভাবেই সাইডে দেন। আপনি দেখবেন যে আপনার কন্টেন্টগুলো ভালো খাবে। আপনি যত বেশি কাজ করবেন তত বেশি আপনার কন্টেন্ট চলবে না। কারণ আমরা পেশাদার ওই যে ভিডিওগ্রাফার না, আমরা পেশাদার ভিডিওগ্রাফার না। আমরা এর জন্য দেখবেন যে হালকা পাতলা কাজ করে ছেড়ে দেন, বেশি সুন্দর করতে যায় না। বেশি সুন্দর করতে গেলে আপনার ভিডিও ফেটে যাবে, ওইটা কোয়ালিটি যাবে না। আপনারা অল্প কাজ করে ভিডিও রিমুভ করে নয়েজটা রিমুভ করে শুধু জাস্ট ছেড়ে দেন। এখন এই যে আমি যেটা বলছি, আমারে যে সময় সোহেল ভাই বলতেছে প্রথমে, ভাই আমরা তো জমির ভাই বলছে আমরা আবার একটু বসতে চাচ্ছিলাম, তা সোহেল ভাই বলছে যে ভাই আপনি যদি আসতে পারেন তাহলে আমরা সেই দিনকে বসবো। আমি বললাম যে ভাই আমি যদি ছুটি আসি 2-3 দিনের, তাই আপনারা যদি আমার জন্য দিনকে একটু ওয়েট করতে চান তাহলে আমি একদিন আপনাদের জন্য এখানে যাব, দেবো, সমস্যা নেই। কারণ আমার বাড়ি আর আপনাদের কাছে যে ভালোবাসা আমি ভালোবাসা পাইছি, এটা তো কখনো মানে ওই একদিন আমার কাছে মনে হয় অনেক কিছুই না। এই ভালোবাসার কাছে একদিনের কিছুই না। আমার মনে হচ্ছে যে আমার অনেক কিছু করা উচিত, কিন্তু আসলে ওরকম সামর্থ্য না, এরকম করার কিছু নাই, সময়ও না। তো একটা কথা বলবো যে কেউ কারো ক্ষতি করেন না। ক্ষতি করবেন কিভাবে? ওই সুহাগ ভাইয়ের পোস্ট আমি না দেখে ঠেলা মেরে দিলাম, একটা লাইক দিয়ে একটা কমেন্ট দিয়ে, ওইটাই তার ক্ষতি। ওই পোস্টটা সম্পূর্ণ দেখেন, দেখে এখন আপনি যদি মনে করেন যে না আমি ফার্স্ট কমেন্ট করবো, আপনাদের একটা বুদ্ধি আছে, ওই ভিডিওটা ওপেন করেন, ওপেন করে কমেন্ট লেখা শুরু করেন। দেখবেন যে ওই ভিডিওটাও চলতেছে, আপনার কমেন্ট লেখাও হচ্ছে। ঠিক আছে? আমি কখনোই স্প্লিং দিয়ে ভিডিও কমেন্ট করি না। আমি ওই যে উপর দিয়ে শুরু হয় আর আমি নিচে লেখা শুরু করি। এখন যাদের একটু লিখতে সমস্যা, মুখের স্প্লিং আগে ভিডিওটা হোক, তারপরে আপনি কমেন্টটা করেন। কারণ আপনি বসলেন না, দেখলেন না, ওই যে মৃত্যুবার্ষিকীর কথায় আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মৃত্যুর সংবাদ সে ফেসবুকে পোস্ট করছে, সেই জায়গায় লিখতেছে আলহামদুলিল্লাহ। আরে ভাই আমার বাবা যদি মারা যায় আর সেই জায়গায় যদি আপনি আলহামদুলিল্লাহ লেখেন, আমার কাছে কেমন লাগে? এই সব কিছু বাদ দিয়ে আপনারা সত্যি কথা বলি, ভিডিওর দিকে ফোকাস করেন। আর নিজে যদি ভিডিও সাইডে আপনি আধা ঘন্টা ঘুমাই যাইতে চান, ওই ভিডিও চলবে না। আপনার ভিডিও ছাড়ার আগে আধা ঘন্টা যদি দেখেন, নতুন অবস্থা অনেক স্ট্রাগল করা। আমি চাকরি করি, আমার ফেভারিটই ছিল কারা জানেন? আমার ফেভারিট ছিল সুবহান মাহমুদ, আমার ফেভারিট ছিল সুজন টেক বিডি, ইরাক মাহমুদ, মনির 6.0, মারুফ.com, এরা আমার ফেভারিটই ছিল। আপনি মারুফের বাড়ি যায় খালি একটা কমেন্ট করবেন যে রাফেজ মাহমুদের বাড়ি থেকে আসছি, মনিরের বাড়ি যায় কমেন্ট করবেন সুবহান মাহমুদের, ইরাক মাহমুদের, সুজন টেক বিডি, বাংলাদেশের যারা আছে এদের কাছে যায় কমেন্ট করবেন। যদি রাফেজ মাহমুদ যদি না চেনে, লাইভে যাইয়ে কি মনে বলছি, আজকে সবুজের পরিবার কত? আলহামদুলিল্লাহ, আমি যে জায়গায় যাই মেনশন করছি সবুজ গেছে। আর এমন জায়গায় বাংলাদেশের যে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা সবুজ কিন্তু এখন একটা মেসেজে সবুজ